আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিম এশিয়ায় সংঘাত থামাতে আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক দশকের মধ্যেই প্রথম সরাসরি আলোচনার টেবিলে বসেছে ইসরায়েল ও লেবানন। বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে প্রচারাভিযান তুঙ্গে। আজ পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করবেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক জনসভা করার কথা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। ছত্তিশগড়ে বেদান্ত লিমিটেডের তাপবিদ্যুৎ কেন্দ্রে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13। আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ 1433-কে স্বাগত জানাচ্ছে বাঙালি। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবার পথে আন্দামান সাগরে ট্রলার ডুবিতে অন্তত 250 জন নিখোঁজ। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গতকাল চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংঘাত থামাতে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী দুদিনের মধ্যে পাকিস্তানের মাটিতে আমেরিকা ও ইরানের মধ্যে ফের আলোচনা শুরু হতে পারে। একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন সমঝোতার পরিবেশ ধীরে ধীরে তৈরি হচ্ছে। আগামী 48 ঘন্টায় এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত সপ্তাহান্তের প্রথম দফার আলোচনায় কোনো বড় সাফল্য না আসায় এই দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের প্রস্তুতি চলেছে। মূল লক্ষ্য হল 21 এপ্রিল শেষ হতে চলা 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি। তবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের দাবিতে আমেরিকা অনড় থাকলেও তেহরান আগে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। অন্যদিকে এক উল্লেখযোগ্য ঘটনাক্রমে গত কয়েক দশকের মধ্যেই প্রথম সরাসরি আলোচনার টেবিলে বসেছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 80-র দশকের পর এই প্রথম দুই প্রতিবেশী দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনার টেবিলে বসলেন। সূত্রের খবর, বৈঠকে দক্ষিণ লেবানন সীমান্ত থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টেলিফোন করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং হরমুজ প্রণালী দিয়ে সুরক্ষিতভাবে জাহাজ চলাচলের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, টেলিফোনে আলোচনার সময় তারা দ্বিপাক্ষিক সহযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পর্যালোচনা করেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুক্রবার প্যারিসে যৌথভাবে একটি সম্মেলনে সভাপতিত্ব করবেন। সম্মেলনে সেই দেশগুলি অংশগ্রহণ করবে যারা পশ্চিম এশিয়ায় যুদ্ধে অংশগ্রহণ করেনি। নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের প্রতিরক্ষামূলক মিশনে সেই দেশগুলি যোগ দিতে আগ্রহী। বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা, রোড শোর মাধ্যমে ভোটারদের মন জয়ে সব রকম চেষ্টা চালাচ্ছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় দুই রাজ্যের বুথ স্তরের কর্মীদের সঙ্গে নমো অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে হারাতে দলীয় কর্মীদের একযোগে কাজ করতে হবে। बीते दिनों मुझे बंगाल के हर हिस्से में जाने का, लोगों से मिलने का अवसर मिला है। जो ऊर्जा, जो उत्साह, जो जोश मैं बीजेपी के प्रति देख रहा हूं, वो अद्भुत है। ये आप बूथ के स्तर के सभी कार्यकर्ताओं की मेहनत का परिणाम है। मेरा बूथ सबसे मजबूत, इस मंत्र के साथ आप टीएमसी की निर्मम सरकार के भय और बीजेपी के भरोसे को बहुत अच्छे से अपने बूथ पर लोगों तक पहुंचा रहे हैं। বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে একাধিক জনসভা করবেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর নাগাদ দার্জিলিং শহরের লেবং গ্রাউন্ডে প্রথম জনসভা করবেন তিনি। এরপর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি নির্বাচনী সভায় যোগ দেবেন শ্রী শাহ। বিকেলের দিকে আলিপুরদুয়ারের ফালাকাটা মিল রোড গ্রাউন্ডে আরও একটি বড় সমাবেশে তাঁর যোগ দেবার কথা। পাশাপাশি কোচবিহারের তুফানগঞ্জের কালীবাড়ি আরএমসি গ্রাউন্ডে একটি জনসভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক জনসভায় বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।
আপনাদের লিস্টে তুলেই ছাড়বো আজ বা কাল, এটা জেনে রাখুন। আমি যখন কোনো ইস্যু ধরি আমি শেষ পর্যন্ত চেষ্টা করি। ইতিমধ্যেই 32 লক্ষ মানুষের নাম উঠেছে। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই ইলেকশন কমিশনের রিফর্মসে বা ওদের আদেশে। বিহারের বেলায় নেই, শুধু বাংলার বেলায় লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির মানে বিজেপির মিসক্রিপেন্সি। বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। আজ রাজ্যে একাধিক প্রচার কর্মসূচি রয়েছে তার। উত্তর দিনাজপুরের ইসলামপুরে জনসভার পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা দলীয় প্রার্থী এবং নাগরাকাটা বিধানসভার প্রার্থীর সমর্থনে পরপর দুটি পদযাত্রায় মুখ্যমন্ত্রী অংশ নেবেন। লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গতকাল তার প্রথম নির্বাচনী জনসভায় অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটি দলই দুর্নীতিগ্রস্ত। एसआईआर हो रहा है, वोट चोरी हो रही है, इसको तृणमूल नहीं रोक सकती है। आप पर जो अत्याचार बीजेपी कर रही है, बंगाल में, देश में वोट काट रही है, हिंसा फैला रही है, तृणमूल इसको नहीं रोक सकती, कांग्रेस पार्टी इसको रोक सकती है। और ये बात बीजेपी जानती है। बीजेपी जानती है कि तृणमूल कांग्रेस उनको नहीं हरा सकती, जानती है कि कांग्रेस पार्टी उनको गिरा सकती, और ये भी जानती है, और ये भी मोदी जी भी जानते हैं, आरएसएस के सब लोग जानते हैं। খবর শুনছেন আকাশবাণী থেকে। ছত্তিশগড়ের শক্তি জেলার ডাবরা ব্লকের সিংহানতরাই গ্রামে বেদান্ত লিমিটেডের তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লারের স্টিম পাইপ ফেটে অন্তত 13 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণের সময় পাইপ থেকে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত বাষ্প শ্রমিকদের উপর ছড়িয়ে পড়ে, যার ফলে ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত 21 জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ 1433কে স্বাগত জানাচ্ছে আপামর বাঙালি। দোকানে দোকানে হালখাতার আয়োজন চলেছে জোর কদমে। লক্ষ্মী গণেশের আরাধনার প্রস্তুতিও চলেছে। দশকর্মা মিষ্টি ফুলের দোকানগুলিতে ভিড় জমিয়েছেন মানুষ। চৈত্র সেলের শেষ বাজারে গতকাল পছন্দ মতো জামাকাপড় কিনেছেন সব বয়সী ক্রেতারা। পয়লা বৈশাখের প্রাক্কালে পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল RN রবি। বাংলা নববর্ষের সূচনা উপলক্ষে আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইতিবৃত্তে বাংলা নববর্ষ। প্রাবন্ধিক ও ইতিহাসের গবেষক পল্লব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী আজ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পাটনার লোকভবনে সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় অন্তত 250 জন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিক উভয়ই রয়েছে। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। IPL ক্রিকেটে গতরাতে চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে কলকাতার নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 192 রানের বিরাট লক্ষ্যমাত্রা রাখে চেন্নাই। জবাবে কলকাতার নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 160 রান তুলতে সক্ষম হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার সংঘাত থামাতে আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে প্রচারাভিযান তুঙ্গে। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ 1433কে স্বাগত জানাচ্ছে বাঙালি। খবর এখনকার মতো শেষ হলো।